রাজ্যে পালা বদলের পর এবার নজর পুরসভা নির্বাচনে। বহু পুরসভায় বছরের পর বছর ধরে নির্বাচন স্থগিত রয়েছে। নতুন সরকার এসে এইসব পুরসভার দিকে নজর দিতে শুরু করেছে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে পারে বলে সংশ্লিষ্ট মহলে কথা উঠতে শুরু করেছে। এমতাবস্থায় রাজ্যের বহু পুরসভায় দেখা যাচ্ছে পদত্যাগের হিড়িক। এরই মধ্যে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে সোমবার বিকেলে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতির বিপুল পরিবর্তনের পর এবার কি হতে চলেছে স্থানীয় রাজনীতির পরিবর্তন, এ বিষয়ে একটি বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে এই বিষয়ে। প্রশ্নে আসবো, রাজ্যের বহু পৌরসভায় ইতিমধ্যে তৃণমূলে ভাঙন দেখা দিয়েছে। পুরো বোর্ড ঘিরে এক নতুন সমীকরণের ইঙ্গিত কি তবে শুরু হয়ে গেল? কোথাও গিয়ে দলের কাউন্সিলররা তৃণমূলের দলের প্রতি বা তৃণমূল নেত্রীর প্রতি কি কোথাও গিয়ে আস্থা হারাচ্ছেন? হ্যাঁ, একদম অপরূপা। দেখো, গত কয়েকদিন ধরে, গত 9 মে, 4ই মে ফল প্রকাশ হয়েছিল। এ রাজ্যের পরিবর্তন হয়ে গেল। তৃণমূল কংগ্রেস চলে গিয়ে বিজেপি সরকার এসেছে এবং 9 মে শপথ নিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তারপর থেকে আমরা দেখেছিলাম 4 তারিখ এই রাজ্যের পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন, সেখান থেকে কিন্তু বেশিরভাগ নেতা কর্মী তারা রাতারাতি পরিবর্তন করে বিজেপিতে চলে যায়। অনেককেই আমরা দেখেছি যে ভোটের দিনে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাচ পড়লো, তারাই হঠাৎ করে রাতারাতি নব বিজেপি হয়ে গেল। এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। এখন এর মধ্যেই আমরা যেটা দেখলাম যে গত 9 মে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই, তারপরে যেভাবে পরপর আজকে প্রায় 16-17 দিন হতে চলল, এই যে সরকার যেভাবে প্রতিটা পদক্ষেপ নিচ্ছে এবং যেটা বলা হয়েছে যে শাসকের আইন নয়, আইনে শাসন এ রাজ্যে প্রতিষ্ঠিত হবে এবং সেই জন্য পুলিশকে একদম ছাড় দিয়ে দেওয়া হয়েছে। ফলে যেটা হয়েছে যে তৃণমূলের সময় পুলিশের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা কিন্তু অনেক পুরসভার যারা কাউন্সিলর তারা কিন্তু অসন্তুষ্ট ছিলেন। যেমন আজকে ডায়মন্ড হারবার যে বিধানসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে যে পৌরসভা, ডায়মন্ড হারবার পৌরসভা, সেখানে 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। অভিযোগটা কি না, আমরা কাউন্সিলর ছিলাম কিন্তু আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি, পুলিশকে দিয়ে আমাদের কাজগুলো করানো হতো, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে পৌরসভায়, আমরা সেগুলো জানতে পারিনি, আমরা কোনো কথা বলতে পারিনি, আমাদেরকে শিখণ্ডী করা হয়েছে। আবার যদি গত 2-3 দিন আগে আমরা দেখি ভাটপাড়া পৌরসভা 30 জন কাউন্সিলর তারাও পদত্যাগ করেছে। হালিশহর পৌরসভা, সেখানেও পদত্যাগ করেছেন কাউন্সিলররা। কিন্তু কেন এই পদত্যাগ, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথম কথা হচ্ছে যে দলের উপর কি ভরসা রাখতে পারছে না যে কাউন্সিলর বা যারা রয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে যেটা দেখলাম যে কলকাতা পুরসভার অধিবেশনই ডাকতে দেননি কমিশনার, কলকাতা পুরসভার যিনি কমিশনার স্মিতা পান্ডে, এবং চারদিকে বুলডোজার চলছে, যত বেআইনি নির্মাণ সেদিকে বুলডোজার। এইখান থেকেই প্রত্যেকের মনে না একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে পৌরসভা যে দুর্নীতিগুলো করেছে, অনেক পৌরসভাতেই আমরা জানি, রাজ্যের বিভিন্ন পৌরসভা এখন পর্যন্ত যদি আমি হিসেব করি যে আমাদের এই রাজ্যে মোট কিন্তু 108টি পৌরসভা আছে। এই 108টি পৌরসভার মধ্যে 102খানা পৌরসভা তৃণমূলের দখলে আছে। 2022 সালে পৌরসভা নির্বাচনে হয়েছিল এবং সেই ফলাফলের ভিত্তিতে 108টি পৌরসভার মধ্যে 103টি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি পুর নিগম, অর্থাৎ যেগুলো কর্পোরেশন, যেমন কলকাতা পুর নিগম, হাওড়া, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, এগুলো তৃণমূলের পরিচালনাতেই রয়েছে। এখানে যেমন কলকাতা পুরসভা যেমন নির্বাচন হয়েছিল কিন্তু হাওড়াতে নির্বাচন হয়নি, এরকম অনেক জায়গাতেই নির্বাচন হয়নি কিন্তু সেগুলো তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে 108 পুরসভার মধ্যে 103টি তৃণমূলের দখলে রয়েছে এবং এই বিরোধী শূন্য মানে 108টির মধ্যে বেশ কয়েকটি পৌরসভা 2022 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম সেগুলো বিরোধী শূন্য করে, অর্থাৎ ভোট না করিয়ে বিরোধী শূন্য করে নমিনেশন জমা না দিতে দিয়ে
কিন্তু পৌরসভা দখল করে নেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম যেমন বজবজ পৌরসভা ছিল। এখানে 17 জন কাউন্সিলর তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং পৌরসভা দখল করে নেওয়া হয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু এই যে মানে যেটা এই নির্বাচনের অন্যতম কারণ ছিল যে খেলার মাঠে খেলতে নামেনি তৃণমূল কংগ্রেস, তারা গায়ের জোরে এই পৌরসভা দখল করেছে। এখন কোথাও গিয়ে বিরোধী শূন্য করেছে, বিরোধী নেই, অতএব যা খুশি তাই করেছে। এখন কোথাও গিয়ে যখন বেআইনি কাজের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে, একের পর এক পদক্ষেপ নিচ্ছে, এখানে কিন্তু যারা কাউন্সিলর তারা দেখছে যে আমাদের তো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, অতএব তারা প্রত্যেকেই চাইছে এখন পদত্যাগ করে গা বাঁচাতে। এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তুমি যে প্রশ্নটা করলে যে কোথাও দলনেত্রী বা তৃণমূল নেত্রীর প্রতি অনাস্থা বা দলের প্রতি অনাস্থা, একদমই দলের প্রতি কেন অনাস্থা? প্রথম কথা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস দলটা একটা বলা যায় ব্যক্তি নির্ভর দল ছিল। একদম এটা পরিষ্কার যে একটা ব্যক্তিকে কেন্দ্র করে এই দল তৃণমূল কংগ্রেস, যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বেসর্বা, এবং তারপরে দ্বিতীয় একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে যদি বিগত দুটো লোকসভা এবং বিধানসভা নির্বাচন দেখি, 2024 এবং 2026, এই দুটো নির্বাচনে কাউকেই কিন্তু সামনে আসতে দেওয়া হয়নি। পুরো নির্বাচনী প্রচারে দুটিমুখী কাজ করেছিল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে যখন এই ব্যর্থতা হয়েছে, একদম মানে এই যে ব্যর্থতা, তো শুধু ব্যর্থতা নয়, মানে যেভাবে 208টা আসন বিজেপির দখলে গেছে, এবং এই তৃণমূল কংগ্রেস যেটা দাবি করতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করতেন, ডায়মন্ড হারবার তার গড়, ডায়মন্ড হারবার মডেল, এই মডেল ভেঙে চুরে চুরমাচুর হয়ে গেছে। ফলে আর কেউ কিন্তু রিস্ক নিতে পারছে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই। তারা এখন কি অবলম্বন করছেন না, সমাজ মাধ্যমে তারা সক্রিয় হয়ে রয়েছেন। সমাজ মাধ্যমে তারা বলছেন কেন তারা রাস্তায় নামছেন না। আজকে আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করা হচ্ছে, এবং সেটা রেল স্টেশন বলো, রাস্তা বলো, সব জায়গায় কিন্তু বেআইনি দখলদার উচ্ছেদ করা হচ্ছে। তো সেখানে তৃণমূল কংগ্রেস কোথায়? সেখানে তো আমরা দেখছি যে বামেরা রাস্তায় রয়েছে, কংগ্রেস হয়তো কোথাও কোথাও রাস্তায় রয়েছে, তৃণমূল কংগ্রেস কোথায়? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার তিনি এত জঙ্গি আন্দোলন করে তুলতেন, তাহলে তিনি কেন রাস্তায় নামছেন না? এটা তিনি গতকাল সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, কোথায় না ফেসবুকে, এবং তিনি বলছেন এরপরে আমি ফেসবুকে আসবো। অর্থাৎ তিনি রাস্তায় নামতে কি ভয় পাচ্ছেন? তাহলে এতদিন যে এই যেটা বললাম, যে শুরু করেছিলাম যে পুলিশ দিয়ে যে রাজনীতিটা এতদিন ধরে হচ্ছিল, সে পুলিশ দিয়ে রাজনীতি করার ফলে কাউন্সিলর বা দলের নেতা তাদের উপর যে ভরসা রাখেনি, এখন পুলিশ যখন 360 ডিগ্রি ঘুরে গেছে, পুলিশকে যখন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, তখন যে পুলিশকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছিল তাদের নখদর্পণে এখন সেই পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে কিন্তু সেই কাজটা করছে। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু একের পর এক পৌরসভা ভাঙতে চলেছে। একদম। এক্ষেত্রে দাদা আরেকটি প্রশ্ন আসবো শেষে, যে একেবারে যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দলগুলি এই মুহূর্তে তো অনেকগুলি ইস্যু সামনে রয়েছে, এবং যে ক্ষেত্রে সেই ইস্যুগুলি নিয়ে দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু নামছে, পথে নামছে, কিন্তু সেখানে অদ্ভুতভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি কখনো কখনো দেখা তার মিললেও একেবারেই তাকে পথে নেমে সেই যে তার যে একটা ভাব ছিল এবং প্রভাব যে ছিল, সেই ভাবমূর্তি একেবারে কোথাও গিয়ে হারিয়ে ফেলছে তিনি। তো সেক্ষেত্রে কেন, এর কারণ কি? একেবারে দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তার কাছে অনেকগুলি ইস্যু রয়েছে নিয়ে কথা বলার। একদম এটাই প্রশ্ন দলীয় কর্মীদের কাছে, এটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো এইটাই তো সুযোগ, যে যেভাবে কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং যেভাবে যে অভিযোগগুলো উঠছে, সত্যি সত্যি যে এটা তো তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে কর্মীরা আক্রান্ত, সত্যি তৃণমূল কর্মীরা কতটা আক্রান্ত সেটা তো আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পাচ্ছি না, কিন্তু সত্যি সত্যি যদি তৃণমূল কর্মীরা আক্রান্ত হন, তিনিই বলছেন, তাহলে কেন তিনি রাস্তায় নামবেন না? আজকে যে হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন রাস্তায়, কলকাতার রাস্তায়, কেন তিনি পথে নামবেন না? কেন তিনি পথে নামছেন না? কালকে যে তিনি এত অভিযোগ করলেন যে তিনি একটা মিছিলের ডাক দিন না, তিনি বলছেন যে তাকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ তিনি হারেননি। তো প্রশ্ন হচ্ছে যে তিনি যদি নাই হারেন,
তাহলে তিনি আবার পথে নামুন, তিনি কোথাও গিয়ে রাস্তা অবরোধ করুন, রাস্তায় পথে নামুক। পথের রাজনীতিই তো তাকে মুখ্যমন্ত্রীর চেয়ার দিয়েছিল। তাহলে সাধারণ কর্মীরা কোথাও তো তার এই যে ভূমিকা, নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি ঘেরাটোপে এবং মানুষকে জোর করে রাস্তায় নামিয়ে, রাস্তায় ভিড় বাড়িয়ে কৃত্রিমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি এতদিন করেছেন, মানুষ তার উপর বীতশ্রদ্ধ, কর্মী সমর্থকরা তার উপর সরাসরি মুখে বলতে পারেননি। আজকে সুযোগ এসেছে, তারা একের পর এক মুখ খুলছেন। এই জায়গা থেকেই কিন্তু এই দল বা এই যে যারা কাউন্সিলর, এতগুলো পুরসভার কাউন্সিলর রয়েছেন, অথচ কেউ আহ, আহ, মানে এখন আর পৌরসভায় যেতে সাহস পাচ্ছে না। বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলররা কিন্তু তারা পৌরসভাতে যাচ্ছেন না, কাজ করছেন না। তো এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চাইছেন রাস্তায় নামুন, কেন তিনি নামছেন না, এটাই একদম কিন্তু তাদের প্রশ্ন। একদম একদম অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং এই বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম। একের পর এক পৌরসভা, সেখানে কার্যত কাউন্সিলরদের একত্রিতভাবে একজোট হয়ে কোথাও 8 জন, কোথাও 12 জন, এইভাবে যে তারা একের পর এক দিয়ে চলেছেন ইস্তফা। কেন? কোথাও গিয়ে দলের প্রতি আস্থা নেই, নেত্রী কে পথে দেখতে পাচ্ছেন না তারা, সেই কারণেই কি তারা হতাশাগ্রস্ত বা নিরাপত্তাহীনতায় ভুগছেন? কি বিষয় দলটা কি তাহলে অবশেষে সেই যেমনটা বিজেপি বলতো যে তৃণমূল দল থাকবে না, কাজে সেই দিকেই কি দল এগোচ্ছে? দলের ভবিষ্যৎ কি, তা নিয়েও কিন্তু একগুচ্ছ প্রশ্ন থাকছে।